এসআইআর হলে রাজ্যে 1.5 কোটিরও বেশি অবৈধ ও মৃত ভোটারের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। আর এটা হলে 2026-এ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটে জয়লাভ কার্যত অসম্ভব বলে মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা। আর এসআইআর ঘোষণার পর কার্যত এই এসআইআর নিয়ে আরও জল্পনা চাউর হয়েছে। যে সমস্ত বিএলও নিয়োগ করা হয়েছে তাদের অনেকেই শাসক দল ঘনিষ্ঠ, এমনকি শাসক দলের পদে রয়েছেন তারা। তালিকা ধরে ধরে এ নিয়ে অভিযোগপত্র নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে দিয়েছে বিজেপি। সেই অভিযোগ পেয়ে তদন্ত করে দেখে বেশ কয়েকজন বিএলওকে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে কমিশন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যে পুরোপুরি 100% এসআইআর করা সম্ভব নয়। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলায় যদি 50% এসআইআর হয় তাহলেও রাজ্যে শাসক দল বদলে যাবে। কেন বাংলায় 100% এসআইআর সম্ভব নয় সেটাও পরিষ্কার করে জানিয়েছেন শুভেন্দু। তার মতে বিহারে 100% এসআইআর সম্ভব হয়েছিল কারণ রাজ্য সরকার সেটা চেয়েছিল, কিন্তু বাংলায় রাজ্য সরকার চায় না এসআইআর হোক। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কি বলেছেন, কি অভিযোগ করেছেন, কেন এসআইআর 100% সম্ভব নয় রাজ্যে, শুনুন। বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না, নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে, এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। যা ইলেকশন কমিশন করেছে ওতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যের অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদের সাপের সঙ্গে তুলনা করেছে। যেখানে বলা হলো নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড দিয়েছে, তাতে কিলবিল করে সাপ বের হচ্ছে। এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসআইআর নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো হইচই নেই, শুধু মিটিং মিছিল প্রতিবাদ চলছে বাংলায়। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের হয়। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সাপগুলো এখন বের হচ্ছে। এটাই প্রকৃত দৃশ্য। 20 থেকে 25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডারের গ্রাম ফাঁকা, নিউ টাউনে কাজের লোক নেই, সব হাওয়া হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, পালাও, 4 তারিখের আগে পালাও। একই সঙ্গে শুভেন্দুর মতে হিন্দুদের কোনো চিন্তা করতে হবে না। তিনিও সিএএ-তে অ্যাপ্লাই করার কথা বলেন, হিন্দুদের প্রোটেকশন দেওয়া হবে বলছেন বিরোধী দলনেতা। শুনুন। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে
আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব, সে ভারতীয় যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। শুভেন্দু অধিকারী বলেন কিভাবে পোশাক বদলে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছেন। সকালে যে সালোয়ার কামিজ পরে ভোট দিচ্ছেন, বিকেলে তিনি বোরখা পরে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর মন্তব্য, তিনি এও বলেন যে কেউ কেউ সকালবেলা প্যান্ট শার্ট পরে ভোট দেন, সকালবেলা একদম সকালবেলা দাঁত মাজতে মাজতে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট শার্ট পরে, বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে শোনাবো। বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না, এরা প্রচার প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না, নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়, তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরখা পরে মেরেছে। শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রামের বাড়ি থেকে এই যে সাংবাদিক বৈঠক, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন সেটা হচ্ছে গিয়ে 100% এসআইআর করা সম্ভব হবে না। শুভেন্দু অধিকারী তিনি কি নিশ্চিতভাবে কিছু ক্যালকুলেশন করতে পেরেছেন? তার কাছে কি ইনপুটস রয়েছে যে এসআইআর যে লক্ষ্যে করার কথা বা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে সেটা কন্ডাক্ট করা যাবে না? কোথাও কি এটা বিজেপির জন্য আশঙ্কার একটা জায়গা তৈরি হচ্ছে? যদিও শুভেন্দুবাবু বলছেন যে যদি এ রাজ্যে 50% এসআইআরও সফল হয় তাহলেও সরকার থাকবে না, মানে তৃণমূল কংগ্রেস আর সরকারে থাকবে না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।